আমরা জানি সূর্যের জন্মের সাথে পৃথিবী সহ সৌরজগতের গ্রহগুলোরও জন্ম। তাহলে তো এটাই স্বাভাবিক যে পৃথিবীর সব কিছুরই বয়স সূর্যের সমসাময়িক বা কম, তাই তো? কিন্তু সেটা সবসময় সত্যি নয়, কারণ খানিক আগে যে পানি আপনি পান করেছেন তার বয়স শুধু পৃথিবীর চেয়ে বেশি নয়, সূর্যের থেকে অনেক বেশি। শোনার পর মাথায় একটু ঘুরছে তো? চলুন জেনে নিই আশ্চর্য এই মহাজাগতিক তথ্য। আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে সূর্য ও অন্যান্য গ্রহ তৈরি হয়েছিল। আর সেই সময় মহাকাশে আগে থেকেই ছিল কোটি কোটি বছরের পুরনো বরফ আর পানি। তাহলে সূর্যের জন্মের সময় মহাকাশে ভেসে থাকা সেই পুরনো পানির জন্ম কবে? এই পানির জন্মের উৎস বিগ ব্যাং এর সময়, যা আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে ঘটেছিল। বিগ ব্যাং এর সঙ্গে সঙ্গে তৈরি হয়েছিল হাইড্রোজেন। কিন্তু শুধু হাইড্রোজেন দিয়ে তো পানি তৈরি হওয়া সম্ভব নয়, চাই অক্সিজেন। আর এই অক্সিজেনের জন্ম হয়েছিল প্রাচীন নক্ষত্রের ভেতরকার ভয়াবহ বিস্ফোরণ থেকে। সেই নক্ষত্রগুলো সূর্য জন্ম নেবারও অনেক আগেই মরে গেছে। বিজ্ঞানীরা পৃথিবীর পানিতে ভারী হাইড্রোজেন ও সাধারণ হাইড্রোজেনের অনুপাত খুঁজে পেয়েছেন, যা প্রাচীন মহাজাগতিক বরফের সাথে মিলে যায়। ইএসও এর বিজ্ঞানীরা আলমা টেলিস্কোপে 1305 আলোকবর্ষ দূরের নক্ষত্র V883 ওরিওনিসের চারপাশে জলীয় বাষ্পেও একই রাসায়নিক চিহ্ন পেয়েছেন, যেখান থেকে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন আমাদের সৌরজগতের পানি সেই প্রাচীন পানির উত্তরসূরি। এখন প্রশ্ন হলো, এই পানি পৃথিবীতে এলো কিভাবে? ধূমকেতু ও গ্রহাণুর আঘাতেই সেই পানি পৌঁছেছে পৃথিবীতে, তাও মানবজাতির জন্মের বিলিয়ন বিলিয়ন বছর আগে। তাই আমরা যে পানি পান করি তা একসময় ডাইনোসরও পান করেছে। নলের থেকে বেরোনো পানি বা নদীতে প্রবাহিত পানি নতুন নয়। কোটি বছর আগে কোনো ধূমকেতুর সাথে মহাকাশ থেকে ছুটে এসেছে আপনার গ্লাসে থাকা সেই পানির অণু। তাহলে পরের বার পানি খাওয়ার সময় একটু থামুন আর ভাবুন, আপনার হাতে থাকা এক ফোঁটা পানি সূর্যের থেকেও পুরনো, আর এই পানির সাথে আছে মহাবিশ্বের জন্মের গল্পের সঙ্গে সরাসরি সংযোগ। এই পানি পৃথিবীতে জন্মেনি, পৃথিবীতে এই পানি এসেছিল বলে প্রাণ এসেছিল। যখন পানি থাকবে না, প্রাণও থাকবে না। এই মহামূল্যবান পানির ভেতরে আরও মূল্যবান মিষ্টি পানি, কারণ পৃথিবীতে 97 ভাগ নোনা পানি আর মাত্র 3 ভাগ মিষ্টি পানি বা পানযোগ্য পানি। অথচ এত মহামূল্যবান পানির তীব্র অপচয় করছি আমরা। বছরে আমরা অপচয় করি 9.5 ট্রিলিয়ন লিটার পানি, যার 8 ট্রিলিয়ন শুধু বাসা বাড়িতে। এই অপচয়ের ফলে বিশ্বে প্রায় 1/3 মানুষ পানির স্বল্পতায় ভুগছে, যাদের মধ্যে 3 বিলিয়ন মানুষ পানি সংকটের মুখোমুখি। ভূগর্ভস্থ পানির পরিমাণ কমে যাওয়া এবং অনিয়মিত ব্যবস্থাপনার কারণে পানির সংকট ও দূষণ বাড়ছে। অন্যদিকে পরিবেশ, কৃষি ও অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। 2030 সালের মধ্যেই বিশ্বের বড় অংশ তীব্র পানির সংকটে পড়তে পারে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে এখনই পানির অপচয় বন্ধ করা জরুরি। না হলে আগামী প্রজন্ম পানীয় জলের তীব্র সংকটে ভুগতে ভুগতে আমাদের স্বার্থপর ভেবে ঘৃণা প্রদর্শন করবে।